প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও বিভিন্ন প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো দেখো তোমরা পারছো কিনা, এবং তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে উত্তরগুলো পাঠাও। আর যদি একদমই করতে না পারো, যদি করতে পারো তাহলে অবশ্যই করে নেবে। আর যদি করতে না পারো তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপে এই প্রশ্নের সব সমাধান করে দেওয়া আছে। আমরা আগেও বলেছিলাম যে আমাদের অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হবে। আমাদের অ্যাপ পাই এডুকেশন অ্যাপ নেম আমি একবার বলে দিই যে আমাদের কিভাবে এটি ডাউনলোড করতে হয়। তাহলে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন। ঠিক আছে, এই যে পাই এডুকেশন রয়েছে, এখানে তোমাদের এই অ্যাপটি আমাদের ডাউনলোড করতে পারবে। পাই এডুকেশন, এই অ্যাপটি হচ্ছে আমাদের অ্যাপের নাম পাই এডুকেশন। ঠিক আছে, এরপরে কীভাবে ডাউনলোড করতে হবে, আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দেখবে, ডেসক্রিপশন লেখা আছে। এছাড়াও আমরা আরও ভিডিও দিয়েছি যে কিভাবে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হয়, তার পদ্ধতি দেওয়া রয়েছে। ডেসক্রিপশনের নিচে আমাদের কী দেওয়া আছে, অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক এইভাবে লেখা থাকবে অ্যাপ, আর লিঙ্ক দেওয়া থাকবে LINK। ঠিক আছে, এখানে একটা ব্লু কালারের লিঙ্ক থাকবে, এটা যদি ট্যাপ করো তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারে। এটা প্রথম পদ্ধতি, এটা খুব সহজ পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্লে স্টোরে যাবে। ঠিক আছে, আর প্লে স্টোরে গিয়ে আমাদের এখানে টাইপ করতে হবে পাই এডুকেশন। ঠিক আছে, কী করবে, PI, এখানে কিন্তু বানান ভুল করলে কিন্তু এটা ডাউনলোড করা যাবে না। পাই EDUCATION। ঠিক আছে, তাহলে এই যে পাই এডুকেশন, ঠিক আছে, এই পাই এডুকেশন আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। তো দেখো, এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন নিচে সেটা আমরা আলোচনা করব, যে কী কী ধরনের প্রশ্ন আমাদের এই পাই এডুকেশন অ্যাপে করা হয়েছে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব প্রশ্ন উত্তর। তাহলে দেখো, এটা হচ্ছে র্যাপিড ফায়ার কোশ্চেন। আমরা খুব কম সময়ের মধ্যে যতগুলো পেরেছি প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করেছি। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও তাহলে আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো, ওখানে সব প্রশ্নের সমাধান দেওয়া আছে। আমরা দেখি কতগুলো আমরা করতে পারি। কোনটি ক্ষমতার একক? 1 নম্বর, ক্ষমতার একক কী হয়, প্রথমে সূত্র জানতে হবে। তাহলে ক্ষমতার পাওয়ার ইজকাল টু কী হয় সেটা আগে জানতে হবে, না জানলে কিন্তু এই এককটি মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, তো পাওয়ার ইজকাল টু হয় V²/R। ঠিক আছে, তাহলে পি আমি এখানে করে দেখাচ্ছি, পি ইজকাল টু হয়, ঠিক আছে, তাহলে পি ইজকাল টু হয় V²/R। এইবারে ভি ইজকাল টু কী হয়, IR হয়, আমরা জানি I×R হয়। ঠিক আছে, তাহলে এই ভিয়ের জায়গায় যদি বসিয়ে দেওয়া হয় তাহলে বসিয়ে দিলে হবে I²R²/R। ঠিক আছে, I²R²/R। ঠিক আছে, তাহলে একটা আর কেটে যাবে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এই উপরে একটা, নিচের আরটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে I²R। ঠিক আছে, এবার দেখো করতে কী সুবিধা হবে, I² মানে কি, তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের একক আমরা জানি অ্যাম্পিয়ার হয়, তাহলে অ্যাম্পিয়ার² হয়ে গেল। রোধের কি হয়, রোধের হয় আমাদের ওম, তাহলে A² ওম। এবার দেখতে হবে A² ওম এখানে আছে কি না, ASWH A² ওম A² ওম এই যে রয়েছে, তাহলে উত্তর হবে ডি। এইভাবে প্রশ্নের উত্তরগুলো কিন্তু বের করতে হবে, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, মনে তো এগুলো কিন্তু এই এককগুলো মনে থাকে না, কিন্তু ফর্মুলার মাধ্যমে তোমাদের এককটা বের করে নিতে হবে। বিভব পার্থক্য ভি ও রোধের সাহায্যে তড়িৎ ক্ষমতার রাশিমালা, আমরা এখনই বলেছি P=V²/R, তাহলে হবে এ। ঠিক আছে, তড়িৎ শক্তির ব্যবহারিক একক ওয়াট, জুল, বিওটি এবং ভোল্ট। কী হবে, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কিন্তু আমাদের বিওটি একক। বিওটি একক মানে কি, যে 1 BOT ইজিক্যাল টু 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার, এটা আমরা জানি, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 BOT একক কত, এখনই বললাম 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী রয়েছে আমরা একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে 230 ভোল্ট 220 ওয়াট এর একটি টিভির সুইচ বোর্ডে কমপক্ষে কতগুলো প্রবাহমাত্রার ফিউজ লাগানো উচিত। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে কী কী দেওয়া আছে দেখো, 230 ভোল্ট
220 ওয়াটের একটি টিভির সুইচ বোর্ডে কমপক্ষে কত প্রবাহমাত্রার ফিউজ লাগানো উচিত? কত দেওয়া আছে? 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, রাইট? তারপরের প্রশ্ন, প্রতিটি 5 ওয়াট ও 220 ভোল্ট রেটিংযুক্ত n সংখ্যক বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে মোট ব্যয়িত ক্ষমতা হবে। এইটা কিন্তু একটি নতুন ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? কোশ্চেন নম্বর 7, তড়িৎ ক্ষমতা রাশিটির জন্য প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয় দিয়েছে কিন্তু? P = VI, P = V স্কয়ার বাই R, P = I স্কয়ার R, P = I স্কয়ার R। এর কোনটা হবে? ঠিক আছে, আমরা র্যাপিড ফায়ার কোশ্চেন করছি। তোমরা আশা করি এগুলো পারবে। যদি না পেরে থাকো তাহলে আমাদের এই যে অ্যাপ রয়েছে ওটা ডাউনলোড করো, ওখান থেকে সব সলিউশন কিন্তু করে দেওয়া রয়েছে। প্রদত্ত কোনটি 1 ওয়াট বোঝায় না? 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 1 ওম, 1 ভোল্ট বাই 1 ওম স্কোয়ার, 1 ভোল্ট স্কোয়ার বাই 1 ওম। কোশ্চেন নাম্বার 9, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত কোন রাশিটি প্রকাশ করা হয়? তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, বিভব প্রবাহিত, আধান, ঠিক আছে? অনুরূপ প্রশ্ন রয়েছে, অ্যাম্পিয়ার সমান ড্যাশ, ভোল্ট ইন্টু ওম, ভোল্ট ইন্টু ওয়াট, ভোল্ট ইন্টু ওয়াট, ওয়াট ইন্টু ভোল্ট। 100 ওয়াটের একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে 60 জুল, 100 জুল, 3600 জুল, 6000 জুল। সমান্তরাল সময়ে যুক্ত তিনটি রোধের মান 2 ওম, 4 ওম ও 6 ওম হলে তাদের ক্ষমতার অনুপাত হবে 6:3:2, 1:2। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে কিন্তু এবারে 2:3:6, 3:2:1। সমান্তরাল সময়ে যুক্ত দুটি রোধের অনুপাত 1:2, রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত হবে 1:2, 2:1, 4:1, 1:4। একই লাইন ভোল্টেজের শ্রেণী সময়ে যুক্ত কোন বাল্বটির উজ্জ্বলতা বেশি? 100 ওয়াট, 15 ওয়াট, 40 ওয়াট এবং 60 ওয়াট। বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন নির্দেশ করে ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং, এনার্জি রেটিং কোনোটি নয়। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। তোমরা অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করো এবং এই প্রশ্নের সমাধান কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং এই ভিডিওর নিচে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো এবং এতে সমাধান দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।